আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন, ফোনটি আইফোন 16। ফোনটিতে কি সমস্যা আমি এটি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। এই ফোনটি আমার কাছে আসার আগে কোনো এক টেকনিশিয়ান ভাই দেখছিল, দেখার পরে সেটি রিটার্ন করে দেওয়ার পরে আমার দোকানে আসছে। আসার পরে এটিতে ফোনটিতে চালু হয়, পুরোপুরি চালু হয়, কিন্তু ফোনটি চার্জ হয় না। তা এই ফোনটিতে কিভাবে চার্জিং সলিউশন এবং 16, 15, 16 এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। কারণ এর আগে যে চার্জিং সলিউশন আমরা করছি নিচের সিরিজগুলা, যেমন ধরেন আইফোন 7 থেকে 14 প্রো ম্যাক্স পর্যন্ত সেম, কিন্তু 15 থেকে একটু আলাদা, 16 থেকে টোটালি ডিফারেন্স। এখন বিষয়টা হচ্ছে যে আমি ফোনটি আপনাদের দেখার সুবিধার্থে খুলে নিয়েছি। খুলে নেওয়ার কারণ হচ্ছে যে যাতে ভিডিওটা দ্রুত শেষ করা যায়। ফোনটি দেখতে পাচ্ছেন আইফোন 16। ফোনটি টোটালে চালু হয়, চালু হইলে কিন্তু ফোনটিতে কোনো চার্জিং রেসপন্স করে না। যাই হোক, আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। এটি ব্যাটারি কানেকশন দেওয়ার পর একটি ডিসপ্লে সবই লাগানো আছে। প্রথমত চার্জিং কেবল ইনজেক্ট করে দেখি কি সমস্যা দেখায়। কোনো রেসপন্স নেই, কোনো রেসপন্স নেই। এটি আমার একটা ভালো মোবাইলে লাগাই দেখি। দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে, কিন্তু এটাতে কোনো রেসপন্স নেই। যাই হোক, আমরা যদি ফোনটি চালু করে দেখাই আপনাদের, তাহলে হয়তো বুঝতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে তুলে ধরবো, কারণ আইফোন 16 যে সমস্যাগুলো কোথা থেকে আসে এবং কিভাবে এটা আইডেন্টিফাই করা যায়, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। এই মুহূর্তে যেহেতু আমার 16-এর পাওয়ার কেবল নেই, সেজন্য আমি দুটা জাম্পার করে নিলাম। জাম্পার করে নেওয়ার পর ফোনটি চালু করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ফোনটি চালু হচ্ছে। ফোনটি টোটালে চালু হয়, টাচে রেসপন্স করে সম্পূর্ণ ওকে, তবে ফোনটি চালু হয় না। আমি ইতিমধ্যে এই ফোনটি আইডেন্টিফাই করে রাখছি এটি কোথা থেকে সমস্যা। তারপর আপনাদের সম্পূর্ণ ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সুন্দর একটি লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আপনারা। আর যারা আইফোন রিলেটেড কাজ করেন অলরেডি, তারা তো অবশ্যই এই ধরনের কাজগুলো ইতিমধ্যে সমাধান করতে পারেন। আর যারা নতুন আসছেন, এই জগতে আসতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন টোটালে ফোনটি চালু হয়, সম্পূর্ণ আকারে ফোনটি রেসপন্স করছে। আমরা যদি আইএমআই চেক দিয়ে দেখি, আইএমআই তো কাজ করে না। কারণ এটি এর আগে কেউ একজন মিডল ফ্রেম খুলেছিল, খোলার কারণে হয়তো এরকম সমস্যা হতে পারে। সম্পূর্ণ টোটালে চালু হয়, কিন্তু ফোনটি কোনো চার্জিং রেসপন্স করে না। যাক, আমি যদি আবারও চার্জার ইনজেক্ট করানোর চেষ্টা করি, কিন্তু কোনো চার্জিং রেসপন্স করে না। যাক, আমরা এটা কোথা থেকে সমস্যা সেটি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা চলে যাব মাইক্রোস্কোপের নিচে যে দেখানোর চেষ্টা করব, কারণ এটি মাইক্রোস্কোপের নিচে খুব ইজিলি আপনারা দেখতে পারবেন। প্রোটোকল লাইনগুলো জানতে হবে। কেউ একজন হিট দিছে, এখানে হিট দেওয়ার কারণ কি আমি অবশ্য জানি না। তারপরেও দেখি আমাদের যে চার্জিং ইউ2 যে আইসিটি আছে, এটি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় কি না। এটা রিকোয়ারমেন্ট যদি সম্পূর্ণ আকারে ফুলফিল হয়, তাহলে আমরা এটার কাজ করব না, আমরা কাজ করব এটার ভিতরে যে আইসিটি আছে, যেটাকে রোম আইসি বলে, চার্জিং রোম আইসি। কারণ আইফোন 16 থেকে চার্জিং রোম আইসি ব্যবহার করা, আর এর নিচের যেগুলো আছে সেগুলো আপনার টাইগ্রেস এবং হায়দ্রা নামে পরিচিত, আর এটিকে রোম আইসি ব্যবহার করছে। যাই হোক, আমরা যদি এখন এটির যে রিকোয়ারমেন্টগুলো সম্পূর্ণ ফুলফিল আছে কিনা সেটি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের 1.5 লাইন, এটার এআইসির এলডিও ভোল্টেজ 1.5 দেখতে পাচ্ছেন ইজিলি। তার মানে আমাদের 1.5 যে এলডিও ভোল্টেজ সেটা ঠিক আছে। আরেকটা এলডিও ভোল্টেজ তৈরি হবে, সেটা হচ্ছে আপনার 3.0 ভোল্টেজ। 1.5 এলডিও ভোল্টেজটা পাচ্ছি,
এখানে হতে পারে 3.2 এলডিও ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এখানে 3.2 এলডিও ভোল্টেজ। তার মানে আমাদের দুইটা ভোল্টেজ পাচ্ছি, তার মানে এই আইসিটি আমাদের ওয়ার্কিং করতেছে, কারণ এই দুইটার আউটপুট ভোল্টেজটা হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে 1.5 আর একটা হচ্ছে 3.2। এই দুইটা হচ্ছে এই আইসিটির এলডিও ভোল্টেজ। আমাদের বিবাস লাইনটা থাকবে এখানে 5.1 বিবাস লাইন, 5.1 ভোল্টেজ, কারণ আমাদের চার্জিং লাগানো অবস্থায় ভোল্টেজগুলো চেক করতে হবে। তার মানে আমাদের এই আইসিটি ওকে আছে, এই আইসিটি ওকে আছে, আমাদের দুইটা এলডিও ভোল্টেজ যেহেতু সাপ্লাই ঠিক আছে, 3.2 একটা, 1.5 একটা। তার মানে আমাদের এই আইসিটি হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ভিতরে যে আপনার রোম চার্জিং আইসি আছে, রোম চার্জিং আইসি থেকে এই সমস্যা। দেখ আমরা এখন যেহেতু আমরা এখানে অনেককে হিট দিছে, হিট দেওয়ার মানে কি আমি বিষয়টা হয়তো জানি না, বুঝলাম না। প্রচুর পরিমাণ হিট খাইছে এখানে, কারণ আইফোন হিটে সমাধান হয় এরকম আমার জানা নাই। হিট দিলে কি সমাধান হয় কিনা আমার জানা নাই, কারণ অ্যান্ড্রয়েড হইতে পারে, কারণ আইফোনের প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার নলেজ ওয়াইজ লাগবে, নলেজ ছাড়া আপনার এই কাজগুলো করা সম্ভব না। যাই হোক, আমরা যেহেতু এই আইসিটির রিকোয়ারমেন্ট, আমরা এলডিও ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই আইসিটি এখন আর আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমরা এখন মাদারবোর্ডটি এখন খুলে নিব। মাশাআল্লাহ, এটার ভিতরে তো এই রোম আইসিটি নেই, দেখতে পাচ্ছেন। আমি ইতিমধ্যে এইমাত্র খুললাম, কিন্তু এটার ভিতরে যে রোম আইসিটি থাকার কথা সে রোম আইসিটি নেই। এ ধরনের কাজ এখনো হয়? আল্লাহ, আপনি আইসিটি খুলছেন, খোলার পর হয়তো লাগা রাখবেন, কিন্তু সে লাগায়ও রাখে নাই, তাহলে আমাদের চার্জিং কাজ করবে কিভাবে বুঝেন? তাহলে বাদ বাকি ঠিকই আছে দেখা যায়, কিন্তু উনি এখানে হিট দিছে, এখানে আমি মনে করছি হয়তো উনি এখানে হিট দিছে না, তবে আইসিটি ওকে আছে। এখন এই আইসিটি ওকে থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে অন্য একটা সেট থেকে যদি লাগায়, সেক্ষেত্রে আপনাদের যে ইপ্রোম আইসিটি আছে, ইপ্রোম আইসিটা সহ চেঞ্জ করতে হয়। আর যদি আপনার ইনকারাপ্টেড আইসি আছে, এগুলো অনলাইনে এখন পাওয়া যায়, যারা আইসি বিক্রেতা তাদের কাছে পাওয়া যায়, সেই আইসিগুলো লাগাইলে আপনার অটোমেটিকলি ডিরেক্টলি এই আইসিটি চেঞ্জ করা লাগে না, ইপ্রোমটা চেঞ্জ করা লাগে না। আর এখন উনি কোনটা লাগাইছে সেটা হয়তো এই আইসিটি আমি রিপ্লেস এখানে করার পরে হয়তো বুঝতে পারবো। তবে উনি আইসিটি তুলেছে এখান থেকে, তবে তোলার পর আর এখানে রিপ্লেস করে নেই। বাদ বাকি সবকিছু ঠিক আছে, ফোনটির যেহেতু রানিং সবকিছু ঠিক আছে। যাই হোক, আমরা এখন বন্ধুরা, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছিলেন যে আমি সম্পূর্ণ মিডল পার্ট রিবলিং করে নিয়েছি। আইসিটি লাগানোর পর, মিডল পার্ট রিবলিং করার পর এখন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আমাদের এত সময় যে কাজটি করলাম, কাজটি সমাধান হলো কিনা। যাই হোক, প্রত্যেকটা কাজই আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাজের সফলতা আসার সম্ভাবনাই সবচেয়ে থেকে বেশি। যাই হোক, আমরা এখান থেকে মাদারবোর্ডটি প্রথমত
ক্লিন করবো, কারণ এখানে একটু জাম্পার লাগিয়েছিলাম চেক করার ক্ষেত্রে, সেগুলো ক্লিন করে দিই। আর এই ধরনের কাজগুলো যারা পছন্দ করেন, এমনকি যারা ভবিষ্যতে আইফোনের কাজ করবেন কিংবা করতেছেন অলরেডি টুকিটাকি, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভবিষ্যতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করব। কাজ হোক বা না হোক, বিশেষ করে আপনার কাজের প্রসেসগুলো কি কি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কাজ হলে তো আলহামদুলিল্লাহ, না হলেও সমস্যা নাই, তবে কাজের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যেটা দেখে আপনাদের কাজের অগ্রগতি অনেক বাড়বে। আমি প্রতিনিয়তই এই ধরনের কাজগুলো প্রতিনিয়তই করে থাকি। আমার কাছে এই ধরনের আইসি রিলেটেড সম্পূর্ণ কাজগুলো অ্যাভেলেবেল আসে, সবসময় আপনাদের মাঝে শেয়ার করা হয় না, তাই এই ধরনের কাজগুলো ভাবলাম আজকে এই কাজটি আপনাদের মাঝে শেয়ার করি। এখনও আমি শিওর না যে এই কাজটি সমাধান হয়েছে কিনা, তবে আমরা দেখতে পাচ্ছিলেন যে আমরা এই চার্জিং আইসিটি খুলিনি। এই আইসিটির রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল পাইছি, এই জন্য খুলিনি আইসিটি। ভিতরে টোটালে অনেকজন খুলেছিল, খোলার পরে ডিবালিংও ঠিকমতো করে নাই। ডিবালিং ঠিকমতো না করার কারণে আইমিয়া বেসব্যান্ডও শো করতেছিল না। এখন দেখা যাক আমরা কাজটি করার পরে আমাদের কাজটি সাকসেস হলো কিনা। তো যাই হোক, এটা ক্লিন করার পর আমরা চলে যাব টেবিল ক্যামে। বিসমিল্লাহ নামে চার্জিংটি প্লাগ ইন করি। আমি আগে থেকে চেক করে নিয়েছিলাম এটি সম্পূর্ণ ফুলফিল রিকোয়ারমেন্ট, ভোল্টেজগুলো ইনপুট আউটপুট হচ্ছিল। তারপর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যে আমাদের ফোনটি চালু হওয়ার পরে কি চার্জ নেয় কিনা। আমাদের এখন এটাতে 1.4 এম্পিয়ারে চার্জ নিচ্ছে 26-28 ওয়াটে। এটা হচ্ছে সিম ট্রে, কারণ দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটি অন্যরকম, 16-এর সিম ট্রে। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ফোনটি চালু হলো। এখন যদি আমরা আইএমআইটি চেক দেই, কারণ এর আগে আইএমআইটি শো করছিল না, কারণ রিভলিং ঠিকমতো করে না এর আগে যে খুলছিল। আলহামদুলিল্লাহ আমাদের আইএমআইটা শো করতেছে। রিভলিং ঠিকমতো না করার কারণে আইএমআইটাও শো করছিল না। যাই হোক, আমাদের স্টেপ বাই স্টেপ কাজটি করার পর কাজটি সম্পূর্ণ সাকসেস। এই ধরনের কাজ যদি আপনারা প্রতিনিয়তই পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়তই এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, কারণ কাজ তো অনেকেই করে, তবে কাজের স্টেপগুলো কি কি, কোনখানে মেজারমেন্ট করলে, কোনখানে মাপ দিলে এই কাজগুলো সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। উল্টোপাল্টা কোনো জায়গায় না খুলে সঠিক জায়গায় হাত দিলে কাজটি এক্সটেন্সিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই কাজটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম, যাতে আপনাদের বোঝার অনেক কিছু থাকে। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই ধরনের কাজ আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যারা অলরেডি এই আইফোনের কাজ করতেছে এবং কি ভবিষ্যতে আইফোনের কাজ করবে। তারা এই ধরনের কাজগুলো দেখলে অনেক কিছু উপকৃত হবেন। আর ভবিষ্যতে এই ধরনের কাজ কি আরও পেতে চান কিনা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কোন ধরনের কাজগুলো আপনাদের বেশি পছন্দ, কোন ধরনের কাজগুলো আপনাদের ফেস করতে হয়, আমি স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম আকারে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।